এই তান্ত্রিক, আজ তোকে আমি মারবো। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে কোনোভাবে এই আটকাতে দাঁড়াও পারবি বলছি, না। দাঁড়াও দাঁড়াও। তোকে আমি আজকে মেরে ফেলবো। তবে রে, এই, তুই তোকে আমার আজ রাস্তা আমি থেকে সরে যা। এই মন্ত্র জল দিয়ে সরে যা শেষ বলছি। করে দেবো। ফ্রেন্ড, তুমি কি এরকম প্রফেশনাল কার্টুন ভিডিও বানাতে চাও তোমার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে? তো তোমায় কি করতে হবে, তোমার মোবাইলে যে প্লে স্টোর আছে তোমায় প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর ওখানে সার্চে লিখবে ক্রোমাটন। যখন প্লে স্টোরে ক্রোমাটন লিখে সার্চ করবে তোমার সামনে এরকম একটি অ্যাপ দেখা দেবে। তো তুমি চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারো, বা আমার ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক আমি এখানে শেয়ার করে দিয়েছি, তুমি চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারো। আর কিভাবে কার্টুন তৈরি করবে, কিভাবে কার্টুনের মধ্যে ওভার ভয়েস দেবে, এগুলি পুরো প্রপারলি যদি জানতে চাও তো এই ভিডিওটাকে পুরো দেখতে থাকো। আর যদি তুমি এই আমার ভিডিওটাকে পুরো দেখো তো তোমার একটি বোনাস জিপ ফাইল এখানে আমি তোমায় শেয়ার করে দেবো। তো বোনাস জিপ ফাইলের মধ্যে কি রয়েছে, তো তুমি যখন কার্টুন তৈরি করবে তোমার কার্টুনের যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এবং নো কপিরাইট যে সাউন্ড ইফেক্ট আছে সব এই জিপ ফাইলের মধ্যে তুমি পেয়ে যাবে। তো জিপ ফাইলটি কোথায় পাবে, আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এই জিপ ফাইলটি অ্যাড করে দেবো, তুমি ওখান থেকে ডাউনলোড করে নেবে। কিন্তু যখন তুমি জিপ ফাইলটিকে আনজিপ করবে ওখানে পাসওয়ার্ড চাইবে, আমি ওখানে পাসওয়ার্ড সেট করে দিয়েছি। যদি তুমি এই পাসওয়ার্ড পুরো দেখতে চাও তাহলে প্রপারলি এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাকে পাসওয়ার্ড এখানে শো করাবে। তো চলো ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে আমরা এই মুহূর্তে ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে কমেন্ট করো, আর ফটাকসে একটা লাইক করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি কিভাবে প্রফেশনাল কার্টুন তৈরি করা যায়। তো চলো ফ্রেন্ড, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি তোমাদের সামনে ক্রোমাটনস অ্যাপটি ওপেন করব। তো ক্রোমাটনস অ্যাপটি যখন ওপেন হবে তো তোমরা তোমাদের মোবাইলে ডাটাটি অন রাখবে। যদি মোবাইলের ডাটা অফ করো তো তাহলে ক্রোমাটন কাজ করবে না। তো এখানে লেখা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, তো ওকে করে দেবে। যা যা পারমিশন চাইবে তোমাদের ওকে করে দেবে, বেশি এখানে পারমিশনও চাওয়া হয় না। যাই হোক, এখানে লেট স্টার্ট আছে, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে রেকর্ডিং টাইপ 2 আছে, 1 আছে, ঠিক আছে। তো আমি রেকর্ডিং টাইপ 2ও নিয়ে নিলাম, এখানে ওকে করে দিলাম, ঠিক আছে। তো দেখো তোমার সামনে এরকম 4টি ক্যারেক্টার এসছে, তুমি চাইলে যে কোনো 2টি ক্যারেক্টার এখানে রাখতে পারো, 1টি রাখতে পারো, ঠিক আছে। এখানে 4টের বেশি ক্যারেক্টার বাড়ানো যাবে না। তো আমি যে কোনো 2টি ক্যারেক্টার রাখবো আর 2টি ডিলিট করে দেবো। তো ক্যারেক্টার ডিলিট করার জন্য তোমাকে এই আইকনটিতে ক্লিক করতে হবে। তো দেখো এখানে ক্যারেক্টার 1 2 3 4, আমি 1টাকে ডিলিট করবো, তো এখানে ক্লিক করছি, এখানে নোন আছে, দেখো 1 আমার বন্ধ হয়ে গেল। এবার ক্যারেক্টার 2, আমি 2কেও বন্ধ করতে চাই, তো এখানে ক্যারেক্টার 2টাকেও নোন করে দেবো, ঠিক আছে। তো এইভাবে ক্যারেক্টারগুলিকে তুমি যেগুলো বন্ধ করতে পারো, বা এখানে আমি ক্যারেক্টার সাপোজ আমি এখানে চেঞ্জ করতে চাই, তো কি করতে পারো, যদি ক্যারেক্টার চেঞ্জ করতে চাও তো এই আইকনটিতে আবার ক্লিক করো। তো দেখো এখানে দেখো আমি ক্যারেক্টার 3 এটিকে আমি চেঞ্জ করছি, এখানে দেখো এখানে আমি ক্যারেক্টার নিয়ে নিলাম, এখানে আমি তান্ত্রিক নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো আমার এখানে ক্যারেক্টারটি চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেক ক্যারেক্টার আছে, ডিফল্ট দেখো এখানে অনেক ক্যারেক্টার আছে, তুমি যেরকম তোমার কার্টুন টপিক হবে সেরকম এখান থেকে ক্যারেক্টার চুজ করে নিতে পারো, ঠিক আছে। এছাড়া তুমি যদি এক্সট্রা ক্যারেক্টার এখানে অ্যাড করতে চাও তো এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছ গেট ক্যারেক্টার, তো এখানে ক্লিক করলে তোমাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, ক্রোমাটনসের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। ওখান থেকে তুমি তোমার পছন্দের মতো ক্যারেক্টার চুজ করতে পারো, ঠিক আছে। তো চলো এবার আমার এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটিকে আমি চেঞ্জ করতে চাই, এটি উল্টো দিকে ঘুরে আছে, অর্থাৎ বাম দিকে রয়েছে, আমি ডান দিক করবো। তো কী করতে হবে, এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবে, তো উপরে দেখো ফ্লিপ লেখা আছে, তো এই ফ্লিপে ক্লিক করে দেবে। তো দেখো এখানে অন হয়ে গেছে, আমার ক্যারেক্টারটি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটিকে বড় ছোটো করতে পারি, দেখো নিচে সাইজ রয়েছে, দেখো বড় ছোটো করতে পারি। আর এখানে দেখো প্রথমে লেখা আছে ডিফল্ট মোড, ঠিক আছে, অর্থাৎ এখানে আইডিয়াল করা আছে, অর্থাৎ এখানে আমার ক্যারেক্টারটি স্যাম্পেলে রয়েছে, ঠিক আছে। এবার এখানে দেখো মুভ আছে, মুভ 1 2 3 এরকম করা আছে, তুমি একটা একটা এখানে যে তোমার যেভাবে পারফরমেন্স করতে যাও ক্যারেক্টারকে এখানে চুজ করবে, সেরকম পারফরমেন্স করবে। দেখো এখানে অ্যাটাক আছে, অনেক রকম আছে, ঠিক আছে, ফ্লাই আছে, কিক আছে, তোমার ক্যারেক্টারকে তুমি যেরকম এখানে করতে চাও এখানে অনেক অনেক অপশান পেয়ে যাবে, ঠিক আছে। তুমি এখানে যেটা পারো একটা তোমার কার্টুনের ক্যারেক্টার অনুযায়ী এখানে চুজ করে নিতে পারো, ঠিক আছে, ওকে। তো চলো সাপোজ আমি এখানে দেখে দিচ্ছি, দেখো এই ক্যারেক্টারটি এখানে আমার কীভাবে শুয়ে পড়ছি, তো ক্যারেক্টারটিকে আমি টাচ করবো, দেখো আমার ক্যারেক্টারটি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আর এই ক্যারেক্টারটি দেখো মাঝে মাঝে মাথা নাড়াচ্ছে আর পারফরমেন্স করছে, কারণ এই ক্যারেক্টারে কিছু এখানে তার যেভাবে ক্যারেক্টারটি হবে সেরকম এখানে মুভ লাগানো রয়েছে। তো দেখো এখানে প্লাসে যাচ্ছি, দেখো এখানে সেরকম লাগানো রয়েছে। আমি আমার ক্যারেক্টারটিকে রান করতে চাই, দেখো এখানে ডিফল্ট মোড রয়েছে, তো এখানে যাওয়ার পর দেখো আমি রান করতে চাই, তো একটু নিচে যাব, যাওয়ার পরে দেখো এখানে রান রয়েছে, তুমি দেখো আমি রান করে দিয়েছি, আমার ক্যারেক্টার অলরেডি রান হয়ে গেছে।
যদি ক্যারেক্টারটিকে আমি একটু মুভ করে দিই পেছন দিকে, তো ক্যারেক্টারটিকে ধরে এরকম মুভ করে দেবে, ঠিক আছে। ক্যারেক্টারটি মুভ হয়ে গেল। সাপোজ ধরো এখানে তান্ত্রিকটা রয়েছে, তান্ত্রিককে কাছে এই ভূতটি আসবে, তো ভূতের হাতে কিছু ধরিয়ে দেবো, যেহেতু ভূত মানে আতঙ্ক। যাই হোক, এখানে দেখো এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, তো এটা আমার 4 নম্বর ক্যারেক্টার, তো এখানে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ নাইফ অর্থাৎ ছুরি, দেখো হাতে ছুরি চলে এসেছে। ওকে, এছাড়াও এক্সট্রা তুমি যদি অন্যান্য কিছু এখানে ধরাতে চাও ধরাতে পারো। তো এখানে আমি ছুরিটি হাতে ধরে দিলাম। দেখো আমার ক্যারেক্টারটি কত রোমান্টিক, কত অ্যাট্রাকটিভ লাগছে। তো দেখো আমার এই কীভাবে ক্যারেক্টারটি এখানে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়া তুমি যদি এক্সটার্নাল কোনোভাবে এখানে কাস্টমাইজ করতে চাও তোমার ক্যারেক্টার, তো এখানে দেখো আইকে অপশানটি আছে, অন করবে। তো দেখো অন করার পরে প্রত্যেকটা ক্যারেক্টার দেখো তোমার এখানে তুমি তোমার নিজের ইচ্ছে অনুযায়ী দেখো এদেরকে মুভমেন্ট করতে পারো, ঠিক আছে। এদেরকে এইভাবে মুভমেন্ট করতে পারো, হাত পা সব নাড়াতে পারো। যাই হোক, এখানটা আমি অপশানটা অফ করে দিলাম। এবার সাপোজ আমি আমার ক্যারেক্টার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তো দেখো এখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড 1 আছে, এখানে দেখো গ্রিন স্ক্রিন আছে, তুমি গ্রিন স্ক্রিন করেও এখানে রেকর্ডটা করতে পারো। এখানে ব্যাকগ্রাউন্ড এই একটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে। এছাড়াও তুমি যদি এখানে এক্সটার্নাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাও, তো এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, এখানে টাচ করবে। টাচ করার পরে তুমি কোনো ব্যাকগ্রাউন্ড যদি ডাউনলোড করে থাকো তোমার মোবাইলে, সেখান থেকে এটাকে ক্লিক করলে এখানে শো করবে, ঠিক আছে। তো ওকে, চলো আমি ব্যাকগ্রাউন্ড 4ই রাখি। তো চলো কীভাবে অ্যানিমেশনটা কীভাবে কাজ করে এখানে দেখিয়ে দিচ্ছি। তো অ্যানিমেশন কাজ করার আগে তোমাকে এখানে দেখতে পাচ্ছ ANIM আছে, এই বক্সটি অন করে দিতে হবে, ঠিক আছে। অন করে দেওয়ার পরে অ্যানিমেশনটিকে এখানে নিয়ে আসবো। তো এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, প্লাসে মারবো, মারার পরে একটু হালকা করে এরকম টানবে, আবার একবার প্লাসে মারবে। দেখো এখানে কাউন্টিং সংখ্যা 1 2 করে বাড়ছে, এই এলো, আবার মারবে, আবার এরকম সামনে আসবে, আবার মারবে, আবার এরকম সামনে আসবে, আবার একবার প্লাসে মারবে, এরকম টানতে থাকবে, ঠিক আছে। এই করে করে তোমার ক্যারেক্টারকে তোমার পছন্দ জায়গা অনুযায়ী এইভাবে নিয়ে চলে এলে, ঠিক আছে। আরেকবার প্লাসে মারবে এখানে, আর একবার এই কার্টুনটার উপর টাচ করে দেবে, দিয়ে আরেকবার প্লাস করে দেবে। তো আমি প্লে করে দেখাচ্ছি, দেখো কতটা কি হয়েছে। তো এইভাবে এখানে দেখতে পাচ্ছ উপরে প্লে চিহ্ন রয়েছে, তো এখানে প্লেতে ক্লিক করো। তো দেখো কার্টুনটি কেমন আসছে, তো দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের ক্যারেক্টারটি এখানে তৈরি করতে হবে, ঠিক আছে। তো এইভাবে দেখো তুমি এইভাবে এখানে এদিকে লাথিও মারতে পারো। যাই হোক, তোমার ক্যারেক্টারটি এইভাবে তৈরি হয়ে গেলে তুমি কি করবে, তোমার ক্যারেক্টারটি এখানে রেকর্ড করবে। তো এখানে রেকর্ড একটি অংশ দেখতে পাচ্ছ, রেকর্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করে তোমার কার্টুন ভিডিওটি তুমি এখানে রেকর্ড করতে পারবে। তো রেকর্ড করার পর তোমাকে কি করতে হবে, তুমি যদি ওভার ভয়েস করতে চাও, তো তোমার এখান থেকে ওভার ভয়েস করলে তো একটা আমেজিং হবে না। তো তোমাকে ফ্রেন্ড কী করতে হবে, তোমার কোনো ভিডিও এডিটিং অ্যাপসে গিয়ে ওখানে তোমাকে এটাকে ভয়েস ওভার করে নিতে হবে। তাছাড়া তুমি এক্সটার্নালভাবে যদি কোনো ভয়েস এখানে অ্যাড করতে চাও, তো এখানে দেখতে পাচ্ছ অডিও অপশান আছে, এখানে যাবে। তো যার পরে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড ফ্রম কোড ক্যামেরা, ঠিক আছে। এখান থেকে তুমি অ্যাড করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নিয়ে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস অর্থাৎ কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, VN এই অ্যাপসে গিয়ে তোমরা ভিডিওটাকে মাস্টারিং করতে পারো, তাতে খুব সুন্দর এবং আমেজিং হবে। তো ফ্রেন্ড, যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট তোমাদের দেখিয়ে দেবো ক্যারেক্টারগুলিকে এখান থেকে একটা একটা করে এক্সপোর্ট করার পরে কীভাবে অ্যাড করা যায়। এখানে তুমি পুরোপুরি ফুল কার্টুন করতে পারবে না, তোমাকে একটা একটা করে কার্টুনের পার্টগুলো এক্সপোর্ট করতে হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।